এবং আমরা পরবর্তী অধ্যায়ে রাজনীতিবিদদের মানে বিধান রায় থেকে শুরু করে আমাদের কলকাতার কথা বলছি, বাংলার কথা বলছি, বিধান রায় থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য অব্দি সবাই ধুতি পড়তেন। এরা কমিউনিস্ট, মানে কংগ্রেস যত না ধুতি পড়তে তার থেকে বেশি কমিউনিস্টরা পড়তেন। কংগ্রেসরা বরং ওই চুড়িদার টাইপের পাজামা পরতো বা চোস্তা পড়তেন, যেটা জওয়াহরলাল নেহরু স্টাইল থেকে এসছে। কিন্তু ধুতি পাঞ্জাবি মানে অবভিয়াসলি সে কমিউনিস্ট পলিটিক্যাল ক্ষেত্রে, এবং এটা কমিউনিস্টদের রীতি ছিল। আজকে তো আর সেটা দেখা যায় না। বিমান বর্ষেরা ধুতি পরা লোক আর কোথায়? চলচ্চিত্রের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রমথেশ বড়ুয়া টড়ুয়ার আমলে যে পোশাক আশাকগুলো ছিল সব ধুতি পাঞ্জাবি, তখনকার দিনে ধুতি পাঞ্জাবি পরা সমস্ত সিনেমা। পরবর্তী অধ্যায় হ্যাঁ ঠিক আছে, কোট প্যান্ট তো ঢুকেছি, উত্তম কুমারের আমলে কোট প্যান্ট ঢুকেছে ডেফিনেট করি 50-এর দশক 60-এর দশক। কিন্তু ধুতি পাঞ্জাবি ছিল উত্তম কুমারের একবার প্রিয় পোশাক। সৌমিত্রেরও আমি দেখেছি যে ধুতি পাঞ্জাবি পরা। আজকের মানে 2025 আপনি কলকাতা শহরে বেরিয়ে দেখুন তো কটা ধুতি পাঞ্জাবি পরা লোক দেখতে পাবেন? মারোয়ারিদের পাবেন, বাঙালিদের ধুতি পাঞ্জাবি পরা আপনারা কিন্তু দেখতে পাবেনই না, গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি ধুতি পাঞ্জাবি দেখেন ধরেই নেবেন যে পুরোহিত, ঠাকুরমশাই, হয়তো কোনো কাজে যাচ্ছে, ঠাকুরমশাই মানে হচ্ছে কি ধুতি পাঞ্জাবি।